পৃথিবী বিখ্যাত ইমাম ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হাকাতের মধ্যে একটা ঘটনা তিনি লেখেন। পৃথিবীতে মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। এই ফেরাউন রাজা একজন রাজা ছিল বড় অত্যাচারী, মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইতো। ওই জমানার ফেরাউন যিনি মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইতো। ও বাবা মুসলমান, ইমান কি জিনিস আজকে আপনারা বুঝে যান। ফেরাউন জানতে পারল ওই মিশরের একজন মহিলা ছিল, তার 7টা সন্তান। এই সন্তানরা সহ ওই মহিলা ইমানদার। ফেরাউন ডাক দে বলল, সৈন্যরা ওই মহিলাকে এবং তার সন্তানদেরকে ধরে নিয়ে আস। ওই মহিলাকে ধরে নিয়ে আসা হলো। 7টা সন্তান সামনে শুয়োর জবাই দিয়া ফেরাউন গোশত বানাইয়া ওই মহিলার সামনে গোশতগুলি রান্না করে সামনে দিয়ে বলল, মহিলা তুমি যদি এই শুয়োরের গোশত তুমি খাও তাহলে আজকে তোমাদেরকে প্রাসাদ বানাই দিব, রাজ দরবার থেকে মাসিক মাসিক মাসে মাসে বেতন ধার্য করে দিব। মহিলা ডাক দিল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে জীবন চলে গেলে ওই হারাম আমি খাইব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দেখায়, ফেরাউন জীবন চলে যাবে হারাম খাবো না। ফেরাউন ডাক দিয়ে বলল, মহিলা যেহেতু খাবে না তার ছেলেদেরকে ডাকো। ছেলেদের মধ্যে যদি কেউ শুয়োরের গোশত খায় তাহলে আমি তারে ছেড়ে দেব। 7টা ভাইকে এক জায়গা দাঁড়া করানো হলো মায়ের সামনে। ফেরাউন ডাক দেখো, যুবকরা তোমরা যদি এই শুয়োরের গোশত খাও তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দেব। বড় ছেলেটা ডাক দে বলল, ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে জীবন চলে গেলেও এই হারাম আমি খাবো না। জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ওই মহিলার 7টা সন্তান, তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন আসতো বলতেছি, কয়টা সন্তান? 7টা। ফেরাউন বলতেছে, বড় ছেলে রে যুবক, তুমিও যদি শুয়োরের গোশত খাও তো তোমাদেরকে প্রাসাদ বানাই দিব, মাসিক মাসিক বেতন দিব। তো যুবক ছেলে ডাক দিয়ে বলতেছে, ফেরাউন আল্লাহ যেটা হারাম করছে তুমি 1000 চেষ্টা করলেও আমি হারাম খাবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরাউন বলতেছে, ঠিক আছে যেহেতু হারাম খাবি না তো আজকে কেমনে খাওয়ান লাগে এটা বুঝাবো। তোকে মেরে ফেল, তো মারবি কিন্তু তিলে তিলে মারবি। আপনি দেখেন কাউকে যদি আপনি গুলি করেন তাহলে গুলিটা যদি জায়গা মতো লাগে তাহলে সে হঠাৎ মারা যাবে। কিছু মানুষ গরু যখন আপনি জবাই দেন, কুরবানির নিয়ম হচ্ছে তাকে এমনভাবে জবাই দাও যাতে খুব সহজেই তার মৃত্যু হয়, এটা হলো নিয়ম। ফেরাউন বলতেছে ওকে মারবো কিন্তু তিলে তিলে মারবো। বলে কিভাবে? অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে মারবো। এই যুবকের ধরে এনে তার আঙ্গুল একটা কাটা হলো, বলা হলো শুয়োরের গোশত খাবি, বললো না। আর একটা কাটা হলো, শুয়োরের গোশত খাবি বলে না। আর একটা আঙ্গুল কাটা হলো, শুয়োরের গোশত খাবি বলে না। আর একটা আঙ্গুল কাটা হলো, শুয়োরের গোশত খাবি বলে না। এইভাবে তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তার নাক কেটা হলো, তার কান কেটে ফেলে দেওয়া হলো, তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপরেও সে ফেরাউনের সামনে মাথা নত না করে শুয়োরের গোশত সে খায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কাটা হলো টুকরা টুকরা করে। ছেলেটা মার সামনে শহীদ হয়ে গেল, কিন্তু আল্লাহর নিষিদ্ধ শুয়োরের গোশত সে খায় নাই। দ্বিতীয় ছেলেটাকে দেখা হলো, তুমি কি শুয়োরের গোশত খাবা নাকি বড় ভাইয়ের মতো তোমাকে মরতে হবে? যুবক ছেলে ডাক দিয়ে বলল, ফেরাউন ভাই তো শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি শহীদ হয়ে জান্নাতে যাওয়ার আশা রাখি। ফেরাউন তোমার হুকুম আমি মানব না, আমি শুয়োরের গোশত খেয়ে জাহান্নামে যেতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম ঈমান, 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 ঈমান। তাহলে বলেন আইন মানব কার? জীবন গেল কার? হায়াত থাকলেও কার? আল্লাহ, 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 আল্লাহ। দ্বিতীয় ছেলেটাকে মারার জন্য ফেরাউন বলল, কড়াই আনো। কড়ার মধ্যে তেল ঢালা হলো, গরম করা হলো, ছেলেটাকে মারা হলো আস্তে 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 আস্তে, তিলে তিলে কড়ার মধ্যে সারা হলো। পা পুড়ে 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 ধীরে ধীরে সমস্ত শরীর পুড়ে গেল। জীবন দিল কিন্তু ঈমান দেয় নাই। তৃতীয় ছেলেটাকে ডাক দেওয়া হলো, তুমি কি শুয়োরের গোশত খাবি না বড় ভাইদের মতো অবস্থা হবে? তিন নম্বর ছেলেটা ডাক দেওয়া হলো, ফেরাউন তুমি দুর্বল, আমার মালিক সবল। এ ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। দুর্বলের হুকুমে সবলের আইন অমান্য করব না আমি। সুবহানাল্লাহ কইতেন না? এ ফেরাউন আমি কখনোই হারাম খাবো না। ফেরাউন ডাক দিয়ে বলল, আমাকে দুর্বল বলছে, ওর আল্লাহকে সবল বলছি, আজকে ওরে মজা দেখাবো, ওরে মারবা, তবে তিলে তিলে মারবা। চিন্তা করেন, তার মার সামনে দুইটা সন্তান শহীদ হয়েছে। মা এমন শক্ত ঈমানওয়ালা নারী, আখা আমাদের দেশের বেডি আর এ বেডি এক বেডি না, আমার দেশের নারী আর দেশের নারী এক নারী না। সেই দিন এই আল্লাহর দাসী, আল্লাহর বান্দি কত বড় শক্ত, চোখের সামনে সন্তান শহীদ হয়, তারপরও চোখের কোণে একটু পানি নাই। তখন ওই ছেলেটার সর্বপ্রথম মুখের চামড়া শিলা হলো। একটু চিন্তা করেন আপনি, তার মুখের চামড়া শিলা হলো। কোরবানির সময় আপনি গরুর চামড়া যেইভাবে উঠান, জিন্দা হালতে তার মুখের চামড়া উঠানো হলো, এমনকি সমস্ত শরীরের চামড়া তার সিলে ফেলে দেওয়া হলো। আল্লাহু আকবার। সমস্ত শরীরের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। যুবক ছেলে শরীরের সমস্ত চামড়া খুলে দিছে, কিন্তু ঈমান দেয় নাই। নারায়ে তাকবীর। ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। সমস্ত শরীরের চামড়া উঠানোর পরে ছেলেটা শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। বাকি তিন ভাইকেও এইভাবে শহীদ করে দেওয়া হলো। মহিলাকে বলা হলো, নারী তোমার 6টা সন্তান শহীদ। মহিলা তখন বলে, ফেরাউন তুমি যতই করো, আমার সন্তানরা জান্নাতে চলে গেছে, আমি হারাম খেয়ে জীবন বরবাদ করব না। তাহলে মা কলিজা কত বড় ঈমানওয়ালা ছিল। ছোট্ট ছেলেটার বয়স 7-8 বছর। ফেরাউন বলল, তোমার এই ছোট্ট ছেলেটাও যদি শুয়োরের গোশত এক লোকমাও খায়, আমি ফেরাউন তোমার জন্য প্রাসাদ বানাই দেব। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন ছেলেটা তো আমার ছোট্ট বালক মাত্র, তাকে তো বুঝাইতে হবে। তুমি একটু অন্দর মহলে
আমাকে নিরিবিলি একটা রুমে দিয়ে দাও, আমি আমার সন্তানটাকে একটু বুঝাই, দেখি সে রাজি হয় কিনা। ফেরাউন বলল নিয়ে যাও। ফেরাউন ভাবছে মহিলা বুঝি ইমান বুঝি এবার দুর্বল হয়ে গেছে। মহিলা তার বাচ্চাটাকে ঘরের মধ্যে নিয়ে সামনে বসায় বলল, আমার ছেলে তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, তুমি আমার 7 নম্বর ছেলে, তোমার প্রত্যেকটা ভাইকে আমি 2 বছর করে দুগ্ধ পান করিয়েছি, তোমাকে আমি 4 বছর দুধ পান করিয়েছি, কারণ তুমি আমার ছোট্ট সন্তান, বড় আদরের। তোমার আব্বা মারা যাওয়ার পরে তুমি ক্ষীণ ও দুর্বল ছিলা, আবার বেটা তোমার শরীর স্বাস্থ্য সবল করার জন্যে আমি মা দয়া পরবশ হয়ে তোমার 4 বছর দুধ পান করাইছি। তোমার প্রতি আমার হক বেশি, আমার অধিকার বেশি। বেটারে, তোমার 6টা ভাই শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি চাই না কিয়ামতের মাঠে তুমি জাহান্নামী হয়ে যাও, আমি চাই তুমি তোমার 6টা ভাইয়ের সঙ্গে জান্নাতি হয়ে যাও। ছেলে আমার, আমি মা তোকে বলতেছি শহীদ হবি, কিন্তু শুয়োরের গোশত খাবি না। ছেলেটা ডাক দেখায়, মা আমি ভাবছিলাম তুমি আমার শুয়োরের গোশত খাইতে অনুরোধ করবা, এখন বুঝছি তুমি আমার অরিজিনাল মা। ও মা, আমার 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমি সবার ছোট। কিয়ামতের মাঠে আমার ভাইরা আসছে মহল্লার নিচে বসে থাকবে, আর এই শুয়োরের গোশত খেয়ে আমি জাহান্নামে চলে যাব। মা, আমি আমার 6 ভাইয়ের সঙ্গে জান্নাতে একত্রিত চলে যেতে চাই, আর সে মহল্লার নিচে আমরা ভাইয়ের একসঙ্গে থাকতে চাই। মা নিশ্চিন্তে থাকো, জীবন চলে গেল ঈমান বিক্রি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। ছোট্ট বালকটাকেও নির্মমভাবে হত্যা করা হলো, ওই মহিলাকেও নির্মমভাবে হত্যা করা হলো। পুরা পরিবার জান্নাতে চলে গেল, কিন্তু ঈমান বিক্রি করে নাই। 7 জন 8 জনকে একই কবরের মধ্যে দাফন করা হয়েছিল, তাদের কবর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতো। ওহো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।